একটা বোখারার একটা রেস্টুরেন্টের ইন্টেরিয়র দেখাচ্ছি, খুবই সুন্দর। আমরা দুপুরবেলা লাঞ্চ করতে আসছি। খুবই সুন্দর ইন্টেরিয়র, ছবিগুলো আছে, বিভিন্ন ধরনের ছবি, ঐতিহাসিক ছবি, লোকাল বিভিন্ন স্থাপত্যকর্মের ছবি এখানে রয়েছে। খুবই সুন্দর। লোকাল প্রোডাক্ট, লাইটগুলো দেখতে খুবই সুন্দর। লোকাল ছবি, খুব সম্ভবত রুটি তৈরির বা লোকাল প্রোডাক্ট খিচুড়ি বানাচ্ছে। অনেক বড় রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের নাম বিপ্লব। তাদের বিভিন্ন ধরনের সার্টিফিকেট রয়েছে। আমরা প্রবেশ করতে যাচ্ছি। খুব সুন্দর ইন্টেরিয়র। আমরা আমাদের ট্যুর টিম এখানে স্থানীয় একটি রেস্টুরেন্ট বোখারাতে প্লবে আসছিলাম। এখানে অনেকেরই ঘোড়ার মাংস খাওয়ার অভিজ্ঞতা হয়েছে। প্রথম আমাদের সহযাত্রী সাংবাদিক তাইসির মাহমুদ ছিলেন। তাইসির ভাই, আপনি তো সামান্যভাবে টেস্ট করেছেন, আপনার অনুভূতি বা কি ধরনের ফিলিং? আসলে গুড়ার মাংস আমরা কখনো খাইনি, এবং যখন আমরা টেবিলে খেতে বসলাম তখন তারা বললো যে গুড়ার মাংস আছে। তো অনেকে খেতে চাননি, আমি নাজির ভাই সহ ইসলাম ভাই আমরা বললাম আমরা এক পোর্শন নিয়ে নেই, টেস্ট করে দেখলাম। তো আসলে এক পোর্শনে খুব বেশি নেই, একটা চাকার মতো। আমি আপনাকেও দিয়েছি, আপনি করেছেন। আসলে তেমন কোনো স্বাদ নয়, অনেকটা নুনটা বাপ। আর ইসলামিকলি দিকে অ্যালাউড দি হালাল না? আবু সাইদ আনসারী বললেন যেটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গোলা জব করেছেন এবং মাংস খেয়েছেন এবং খাইয়েছেন। এটা হালাল, কোনো ধরনের মকরু বা অন্য কোনো কিছু? বা শুনেছি অনেক সময় মকরু, কিন্তু আজকে শেখ আবু সাইদ আনসারী যেটা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বললেন যে রাসূলুল্লাহ নিজেই গোলা জব করে খেয়েছেন। সেটা যদি হারাম বা মকরু হতো রাসূলুল্লাহ খেতেন না, রাসূলুল্লাহ যখন খেয়েছেন সেটি হালাল। ধন্যবাদ। তবে এটা খুবই সুস্বাদু কিছু না। ধন্যবাদ। থ্যাংক ইউ।